নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খুব অল্প সময় তৈরি হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। যে কোনো মাছ ভাজার সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এবার তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা রুই মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি, 4টেই কিন্তু একসঙ্গে ভেজে নিলাম। উল্টে পাল্টে একটু লাল করেই ভাজলাম মাছগুলোকে। এবার এই মাছটাকে তুলে নেব। এই মাছের ঝোলের মধ্যে আমি আলু দেব। তার জন্য আমি 3টে আলু একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই আলুটাকেই এই তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ কিছুই দেবো না, ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব। আলুটাকেও একটু লাল করেই ভাজবো, তাহলে রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমি এই মাছের ঝোলটার মধ্যে আলু ব্যবহার করছি। আপনারা যদি পছন্দ না করেন আলু, অবশ্যই কিন্তু আলুটাকে স্কিপও করতে পারেন। আলুগুলোকেও আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি। এবার আলু ভাজার পর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর 1 মুঠো মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা আর রসুন, খুব কিন্তু অল্প পরিমাণে, খুব বেশি দিইনি কিন্তু। আর এই মাছের ঝোলটা একটু পাতলাই হবে, তার জন্য কিন্তু মশলার পরিমাণ খুবই কম দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে রান্নার কালারটা তো ভালো আসবেই, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। একটু চিনি দিলে রান্নার টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে একটু ভিজা ভিজা ভাব আছে, এটা একদম ড্রাই হয়ে যাবে যখন আলুর সঙ্গে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় একটু গরম জল ব্যবহার করলে ঝোলের টেস্টটা কিন্তু বেড়ে যায়। জলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। আপনারা জলের পরিমাণ বুঝে দেবেন। যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি একটু ঝোল বেশি রাখবো বলেই জলটা একটু বেশি দিয়েছি। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ভেজে রাখা মাছটাকেও দিয়ে দিলাম। মাছটা ঝোলের সঙ্গে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। যেহেতু এই রান্নায় জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটাই ব্যবহার করেছি, তাই কিন্তু এখানে গরম মশলা বাটাটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে অবশ্য গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।